আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে আমাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েডে এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যে কোনো ফাইল, ফটোস আদান প্রদান করব, সেটা শেয়ার ইটের মাধ্যমে। শেয়ার ইটের মাধ্যমে কিন্তু আদান প্রদান করা যায়, যেটা অনেকেই জানে না বা অনেকেই আপনাকে বলবে যে আইফোনে শেয়ার ইট দিয়ে কোনো কাজ হয় না, অ্যান্ড্রয়েডে কোনো ফাইল নেওয়া যায় না। সেক্ষেত্রে আজকের এই ভিডিও যদি আপনি দেখেন, আর কোনো দিন আপনার শেয়ার ইট দিয়ে কোনো ফাইলস নিতে প্রবলেম হবে না এবং খুব সুন্দরভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে এবং আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো ফাইলস নিতে পারবেন। তো আমরা প্রথমে এর জন্য কি করব, আইফোনে অ্যাপ স্টোর থেকে শেয়ার ইট অ্যাপসটি ইনস্টল করব এবং আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটাতে প্লে স্টোর থেকে শেয়ার ইট অ্যাপসটি ইনস্টল করব। ইনস্টল করার পরে এরকম স্ক্রিনের উপর চলে আসবে, দেন শেয়ার ইট অ্যাপসটি ওপেন করব। দুইটি ফোনেই আমরা শেয়ার ইট অ্যাপসটি ওপেন করব। দুইটি ফোনে শেয়ার ইট অ্যাপসটি ওপেন করার পরে এই ধরনের বিজ্ঞাপন আসবে, জাস্ট এগুলো আপনাকে স্কিপ করতে হবে। স্কিপ করার পরে আপনি শেয়ার ইটের কাজ করতে পারবেন। শেয়ার ইটের এই একটাই প্রবলেম। তো আমরা যেহেতু আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিব বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নিব, সে কারণে প্রথমেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিলেও আইফোন থেকে আগে আমাদেরকে একটি ফাইল সেন্ড করে নিতে হবে, আবার অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নিতে হলেও আইফোন থেকে আপনাকে অ্যান্ড্রয়েডে একটি ফাইল সেন্ড করে নিতে হবে। তারপরে আইফোন, অ্যান্ড্রয়েড আপনি দুইটাতেই আদান প্রদান করতে পারবেন বা সেন্ড করতে পারবেন। এখন আমরা যেহেতু আমাদের আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিতে চাচ্ছি, সেহেতু আমরা এখান থেকে আইফোনে সেন্ড অপশনে ক্লিক করব এবং অ্যান্ড্রয়েডের রিসিভ অপশনে ক্লিক করব। রিসিভ অপশনে ক্লিক করার পরে আমরা যে ছবি বা ভিডিও সেন্ড করতে চাচ্ছি আইফোন থেকে সেটাতে সিলেক্ট করব। আমি জাস্ট এখানে একটি ছবি সিলেক্ট করলাম, আপনি চাইলে আরও অনেকগুলো ছবি সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে আইফোনের যে সেন্ড অপশন আছে এই অপশনটিতে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে এখানে সেন্ড অপশন দেখা যাবে, এটাতে ক্লিক করবেন। এখানে কিউআর কোড স্ক্যান করার একটি অপশন দিবে, এই কিউআর কোড স্ক্যানের অপশনে ক্লিক করব এবং এখানে দেখুন যে অ্যান্ড্রয়েডে একটি কিউআর কোড স্ক্যানার অলরেডি চলে এসেছে। তো আমরা এই কিউআর কোডটি স্ক্যান করব আইফোন দিয়ে। তো আমি আইফোনের যে কানেক্ট টু অ্যান্ড্রয়েড স্ক্যান অপশন আছে এটাতে ক্লিক করলাম, করে জাস্ট এই স্ক্রিনের উপরে আমরা ধরবো। ধরার পরে আমাদের এখানে বলবে জয়েন্ট অপশন এবং ক্যান্সেল। তো আমরা এখান থেকে যেহেতু জয়েন করতে চাচ্ছি সেহেতু এখানে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পরে এখানে কানেক্টিং হবে, অ্যান্ড্রয়েড ফোনের সাথে আমাদের আইফোনটি কানেক্ট হবে। দেন আমাদের ছবিটি সেন্ড হয়ে যাবে। দেখুন এখানে আপনি চাইলে আরও অন্য কিছু সেন্ড করতে পারবেন। এখন আপনাকে এই কাজটা করার পরে অ্যান্ড্রয়েড থেকে আপনি যখন আইফোনে নিতে চাবেন তখন সেমভাবে একটি ছবি বা ভিডিও এই আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে নেবেন। নেওয়ার পরে এরকম যখন অপশন দেখবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি, ভিডিও, অডিও, ফাইলস। তো জাস্ট অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি নিতে চান সেক্ষেত্রে গ্যালারি অপশনে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পরে আপনি ছবি বা ভিডিওস যেটা নিতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সেন্ডে দিবেন। সেন্ডে দিলে অটোমেটিক্যালি আপনার আইফোনে চলে আসবে, তখন কিন্তু আপনার কোনো কিউআর কোড বা কোনো কিছু স্ক্যান করতে হচ্ছে না। আমরা সবাই একটি ভুল করে থাকি, সেটা আমরা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে নেওয়ার জন্য আগে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সেন্ড করতে চাই। যখন আমরা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সেন্ড করতে চাই তখন কিন্তু সেই ফাইলসটি আমাদের আইফোনে যায় না এবং শেয়ার ইটের সাথে কানেক্ট হয় না। তো শেয়ার ইটের মাধ্যমে যদি আপনি কোনো ছবি, ফটোজ, ভিডিওস বা যে কোনো ফাইলস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড ফোনে সেন্ড করতে হবে। যে কোনো ছবি বা ভিডিও আপনি যদি সেন্ড করেন তাহলে এভাবেই আপনি একটির পর একটি ছবি বা ফটোস বা ভিডিওস সেন্ড করতে পারবেন। এখন এই যে ছবিটা নিলেন শেয়ার ইটের মাধ্যমে, এটা আপনার গ্যালারিতে গিয়েছে কিনা এটা আগে আপনাকে চেক করতে হবে। যদি গ্যালারিতে না যায় তাহলে আপনাকে নিজে থেকে এক্সপোর্ট করে নিতে হবে। তো আমি যে ছবিটা এখানে নিয়েছি সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এইভাবে আপনারা আইফোনের থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যে কোনো ফাইলস, ফটোস বা ভিডিওস আদান প্রদান করতে পারবেন খুব সহজে। এরপরেও কারোর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করার। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।